নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন মঙ্গলবার রাজধানীর নাগেরজোলা স্ট্যান্ডে হঠাৎ করে সব ধরনের যান চালকরা চাক্কা জ্যাম করে ধর্মঘটে অবতীর্ণ হয়। ফলে হয়রানির শিকার নিত্যযাত্রী সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে চলছে সিপিআইএম এর বিজয় মিছিল। কল্যাণপুর ব্লকের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজ দখল করে সিপিআইএম, তাই কর্মী সমর্থকরা লাল আবির মেখে লাল পতাকা নিয়ে বিজয় স্লোগান দিয়ে মিছিল করল মঙ্গলবার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষাকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মহকুমা শাসকের নিকট দ্রুতপা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে ছাত্র সংগঠন এসএফআই। কল্যাণপুর গোপালনগরে কৃষকদের নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। উত্তরপ্রদেশের মথুরায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় যুব জমায়েত এবং প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার জন্য রাজ্য থেকে বিজেপির যুব মোর্চার প্রতিনিধিগণ রওনা দিল মঙ্গলবার। কক্টিশালা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিসি ব্রুচি দফা সংসাজামা সালনাখু প্রিটি ক্রিকেট ম্যাচ সংসাজাকা আগুলি প্রেস ক্লাব বাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিসি। এখন সংবাদ বিস্তারিত। মঙ্গলবার রাজধানীর নাগেরজোলা স্ট্যান্ডে হঠাৎ করে সব ধরনের যান চালকরা চাক্কা জাম করে ধর্মঘটে অবতীর্ণ হয়। চালকদের অভিযোগ, আগরতলা টু সাবরুম বিলোনিয়া রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহন চেকিং এর নাম করে বিভিন্ন ধারায় তাদের মোটা অঙ্কের অর্থ ফাইন করছে, আর এই ফাইন দিতে চালকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শুনে নেওয়া যাক এক যান চালক কি বলছে। 300 টাকা বেতন পায়, এর বেশি পায় না। যে কোনো মধ্যে একজন যদি লোক যদি বেশি হয় ফাইন করে 2000, 1500, 500 এই ধরনের ফাইন করে ট্রাফিক পুলিশ প্রশাসনে এইভাবে ফাইন করতে আছে। তো আমরা এই কারণে গাড়ি অক্ষম বন্ধ রাখছি, আমরা গাড়ি চালাইতাম না। 100-150 টাকা, 200 টাকা এখান থেকে আগরতলা টু একবার সারা ত্রিপুরাতে এই ধরনের চলছে, সারা ত্রিপুরাতে এই ধরনের চলছে। ট্রাফিকের যন্ত্রণা, গাড়ি চালান যারা পুলিশ ট্রাফিকের যন্ত্রণা। 100 টাকা, 150 টাকা, 200 টাকা বেতন, এর বেশি আমরা বেতন পাই না। আমরা যদি 400-500 টাকা যদি 1000 টাকা যদি ফাইন করে কেমন চালাই আমরা গাড়ি। অন্যদিকে এই যান ধর্মঘটের ফলে রাস্তায় আটকে পড়ে রাজধানীতে আসা দূর দূরান্তের যাত্রীরাও। তারা জানান, হঠাৎ করে এই ধর্মঘটের ফলে রাস্তায় আটকে পড়েন। অর্থের বিনিময়ে গাড়ি ভাড়া করলেও যেতে দিচ্ছে না অন্য চালকরা। শুনে নেওয়া যাক কি বলছেন যাত্রীরা। দেখুন, আমার বাড়ি সাবরুম শ্রীনগর। আমি এলডিসি সরকারি এমপ্লয়ি। এলডিসি ঘুরে আমার ফ্যামিলি নিয়ে আমার কালকে এসেছি ওই আমার বাইরা বাড়ি রামনগর একে, ওখানে স্টে করলাম। বারবার সকালবেলা যাবো একটু বিশ্রাম করে, তো এখন তো যেতে পারছি না। এখন আমি কি একটা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারবো না। শ্রমিকের সমস্যা, পুলিশের সমস্যা, দিস ইজ অ্যানাদার থিং। মাই প্রবলেম ইজ অ্যানাদার। প্রাইভেট গাড়ি, দ্যাট মিন্স কার নিয়ে কি আমি যেতে পারবো না। নিয়ম কানুন কিচ্ছু নেই। হঠাৎ করে ট্রাফিক কি করেছে না করেছে এটার জন্য আমরা যাই নয়, সাধারণ মানুষ আমরা যাই নয়, আমরা কেন সাফার করবো। অফিস টাইমে এই যান ধর্মঘট হওয়ায় রাস্তায় আটকে পড়ে বহু কর্মীরা জানান, নিত্যদিন তারা যাতায়াত করে থাকেন, কিন্তু মঙ্গলবার হঠাৎ করে এই যান ধর্মঘটে নাজেহাল তারাও। এ সম্পর্কে এক চাকরিজীবী জানান, আমরা তো প্রত্যেক নিত্যযাত্রী, অফিস যাত্রী। আজকে হঠাৎ দেখলাম হঠাৎ করে এটা রাস্তাঘাট বন্ধ, কি কারণ কোনো কিছু জানি না, বুঝি না। তো আমরা সবাই কয়েকজন বললাম না, আমাদের প্রত্যেকদিন এরকম নাজেহাল হচ্ছে, কি কারণে গাড়ি বন্ধ বা কি কারণে এরকম হচ্ছে আমরা বলি। এই জন্য বলছি যে আমরা যখন যেতে পারছি না কোনো অফিস কাছারিতে, তাহলে কেউ যেতে পারে। আমরা এখন পর্যন্ত সেই 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আজকে পরীক্ষা আছে, বোর্ডের মিটিং আছে, সমস্ত কিছু আছে আজকে। এই ব্যাপারে গুরুত্ব রাখতে আমরা মাধ্যমিক পরীক্ষা শুরু।
মঙ্গলবার ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সকাল 10টা ছিল পরীক্ষার সময়, তাই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছে যান নাগেরজোলা স্ট্যান্ডে, কিন্তু গিয়ে দেখে যান ধর্মঘট। ফলে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা। কোনো কিছুর সুরাহা না পেয়ে তারাও রাস্তা অবরোধ করে বসে। এদিনের যান ধর্মঘট সম্পর্কে ছাত্ররা জানায়, হঠাৎ করে আমরা 1.5 ঘন্টা ধরে আইসি, আমরা ইউনিভার্সিটি যাইবার লেগে হঠাৎ করে দিই এদিকে কোনো গাড়ি নাই। আজকে আমরা পরীক্ষা, তো আমরা কি করে পরীক্ষা দিব, এই লেগে আমরা টোটালি যেহেতু আমরা দিতে পারছি না, স্টুডেন্টের কোনো সহায়তা নাই, তাহলে সবকিছু বন্ধ। গাড়ি কোনো দিকের গাড়ি কোনো দিক থেকে যাইতে পারতো না, অফিসের কাজ দেরি। আপনি কি জানেন গাড়িটা কেন বন্ধ? না, আমি এর সম্বন্ধে কিছু হঠাৎ করে তারা বলে স্ট্রাইক ডাকছে, তাহলে আমরা সব স্টুডেন্ট মিলে সব রাস্তা বন্ধ করে দিচ্ছি। পরীক্ষা আজকে 10টার দিকে আসলো, আমরা 9টার সময় দাঁড়াইছি, কোনো গাড়ি আমরা নিয়ে যান, আমরা দাঁড়াই দিয়েছি। তারা আমরা কইতেছে 100 টাকা আর এই 200 টাকা 400 টাকা 500 টাকা এমন রিজার্ভ। আমরা কি করে আমরা কি টাকার ভান্ডার লইছি বাড়িতে, আর হঠাৎ করে যে কোনো দিন তারা স্ট্রাইক ডেকে বয়, এটা কি সম্ভব? এটা কেমনে রে মগের গুলো স্টুডেন্টের কোনো পাওয়ার নাই। এই যান ধর্মঘট মোকাবেলা তড়িঘড়ি ছুটে আসে পুলিশ কর্তারাও। পুলিশ আধিকারিক জানান, এই পরিস্থিতি মোকাবেলার জন্য উচ্চ পর্যায়ে চলছে আলোচনা। পুলিশ কর্তারা জানান, প্রতিদিন রাজ্যে যে যান দুর্ঘটনা ঘটে চলছে এবং তাতে সাধারণ জনগণ প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে, তাদের জন্য দায়ী কে? তিনি বলেন, এখানে কোনো ব্যক্তিগত লাভ নেই, আইন মোতাবেক কাজ করে চলছে পুলিশ। বলতে গিয়ে পুলিশ আধিকারিক আরো জানান, এবং যে ঝামেলাটা হয়েছে, ঝামেলা নিয়ে কথাবার্তা চলছে, কালকে সেটা সলভ হয়েছে না। সকালে আর্লি মর্নিং থেকে এই রিপোর্ট আছে যে সেখানে গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে না, কর্মীরা চালাইতেছে না। ম্যাটারটা টেক আপ করা হয়েছে। যে সিটোর লোক আছে সেখানে উদয়পুর, তার সাথে কথা বলা হয়েছে। সেখানে মাধব সাহেব এমএলএ আছে, ওনার সাথে আমরা কথা বলছি। এসপিকে সেখানে ডেপুটেশন নেওয়া হয়েছে। তার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল ডিজি লেভেলে একটা মিটিং হবে। সেখানে যে সমস্ত প্রবলেমগুলি আছে, লোকাল সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যা, সেগুলি নিয়ে ডিসকাশন করা হবে। আমার বক্তব্য হলো কি, রাস্তাঘাটে যেভাবে মানুষ মরতেছে, আজকেও 3 জন লোক মারা গেছে এবং 30 জন লোক আহত হয়েছে, এগুলির জন্য দায়ী কে? এটার জন্য পাবলিক দায়ী না যারা কর্মী আছে তারা দায়ী? সেগুলি নিয়ে আলোচনার বিষয় আছে। এখানে কোনো ব্যক্তিগত লাভালাভের জন্য এখানে রাস্তাঘাটের মধ্যে কোনো কিছু করা হইতেছে না। তার জন্য যেটা আইন আছে, আইন মোতাবেক সেটা কাজ করা হইতেছে। যদি বাড়াবাড়ি কিছু থাকে সেটা সম্বন্ধে সেটাও দেখা হবে। এগুলি আলোচনা হয়েছে, তার জন্য কিছুটা সাফার করছে। যেটা 7টা থেকে যে ইনফরমেশন 10টার মধ্যে রাস্তা খুলে দেওয়া হয়েছে, তার জন্য পাবলিককে অনুরোধ করা হয়েছে যে বি কভারেট উইথ আস। আমরা দেখতেছি যে সেটা কিভাবে আরো সলভ করা যায় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটা সম্বন্ধে দেখা হইব। এখন একটা মানুষের লাইফ হলো সবচেয়ে মূল্যবান। যে লাইফটা মানুষের এখান থেকে চলে যাইতে আছে গাড়ির চাকার নিচে পুরা, ওইগুলি যাতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং এগুলি যাতে দেখা হয় তার জন্য আমরা সেটা আলোচনার জন্য আগামীকাল সেখানে ডিজি লেভেলে সেখানে মিটিং হবে। এইটুকুই। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় যুব জমায়েত এবং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরপ্রদেশ মথুরায়। আর সেই লক্ষ্যে মঙ্গলবার রাজ্য থেকে রওনা দিল বিজেপি দলের 200 জনের যুব মোর্চার প্রতিনিধিগণ। এদিন প্রতিনিধি দলের বিদায় জানাতে এসে রাজ্য সভাপতি বিপ্লব দেব জানান, এই প্রশিক্ষণ শিবিরের প্রতিনিধিদের কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু বিভিন্ন প্রকল্পের উপর বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রশিক্ষণও দেওয়া হবে। আমি লেফটিস্ট, আপকে লেফট में ना। আজকের এই যুবযাত্রা ভারতীয় জনতা পার্টির সর্বভারতব্যাপী যে মথুরাতে প্রশিক্ষণ শিবির হবে, সেই শিবিরের জন্য সুদূর আমাদের এই ত্রিপুরা থেকে মথুরা অনেক দূর, 2000 কিলোমিটার উপরে হবে। আর সেই বাস হয়ে ট্রেনের মাধ্যমে ভারতীয় যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ থেকে 200-এর কাছাকাছি সংখ্যা সেই কার্যক্রমে যাচ্ছে। সেই কার্যক্রমটা কোনো র্যালি বা সেই সাধারণ কার্যক্রম নয়, সেটা নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে, ওই সরকারের যে গরিব জনসাধারণ, ভারতবর্ষের গরিব কিষান আর সাধারণ মানুষের জন্য যেই কেন্দ্রীয় স্কিমগুলি লাগু করা হয়েছে, সেই স্কিমগুলিকে বিস্তারিত আলোচনা ও ট্রেনিংয়ের জন্য যাতে গ্রামে গঞ্জে এসে এই নওজওয়ানরা, এই যুবকেরা, যুবতীরা সবাইকে প্রশিক্ষণ দিতে পারে, তার জন্য সেখানে প্রশিক্ষণ শিবির হবে। আর ওই শিবির থেকে আসার পর আমি আশা করি যে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের যে নওজওয়ান যুবক যুবতীরা যাচ্ছেন, ওরা এসে ত্রিপুরা রাজ্যে গ্রামে গঞ্জে সমস্ত নরেন্দ্র ভাই মোদীর যে
সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলি আছে বিস্তারিতভাবে সবাইকে বোঝাবেন, আর সেই স্কিমগুলির যাতে সুবিধা নিতে পারে সেইভাবে ত্রিপুরাবাসীকে জাগরুক করবেন। আর এটাই আমি আশা করি আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সমস্ত কার্যকর্তার কাছ থেকে। নির্বাচন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার দুপুরে ভিলেজ কমিটি নির্বাচনে জয়ের আনন্দে বিজয় মিছিলে উল্লাসে মেতে ওঠে সিপিআইএম কর্মী সমর্থকরা। কল্যাণপুর ব্লকের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজ দখল করে সিপিআইএম, তাই এদিন কর্মী সমর্থকরা লাল আবির মেখে লাল পতাকা হাতে নিয়ে বিজয় স্লোগান দিয়ে মিছিল করল এলাকায়। বিজয় মিছিল শুরু হয় সর্বং বাজার থেকে এবং বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে সংগঠিত হয় এক সভা। সভাতে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী, গোবিন্দ দেববর্মা সহ অন্যান্য বক্তারা। বিজয় মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষের জন্য কিছু করার কাজে বামপন্থী কর্মসূচি উন্নয়ন প্রজেক্ট কাজকর্ম করে যেগুলো সমাজ করে সেই সমাজটা কাজ করতে আমরা দায়িত্ব করে মানুষের কাছে দেওয়ার দায়িত্বগুলিকে আমরা পালন করব। কৈলাসহর কাউলিকার গ্রামের শ্রী ননীগোপাল দেবনাথ আজ আম চাষ করে স্বাবলম্বী। বিভিন্ন প্রজাতির আম রয়েছে তার আমের বাগানে। ননীগোপাল বাবু জানান, রাবার বাগান কেটে তিনি আমের বাগান তৈরি করেন।
আর রাবার থেকেও তিনি আমের বাগান করে অধিক লাভবান বলে জানান। আম চাষের পাশাপাশি ননিবাবু তৈরি করছেন বিভিন্ন উন্নত প্রজাতির আমের চারাও। এছাড়াও ননিবাবুর অভিমত, যে সকল বেকাররা রয়েছেন তারা আমের চাষ করে স্বাবলম্বী হতে পারে। আবার ফোন করবো, কিন্তু এবার সব ফুল ভাঙবো। আগামী বছর তার 1.5 বছর, 1 বছর 7 মাস বয়স হইব। 1 বছর 7 মাসে মিনিমাম তো 50-60টা মুসাম্বি রাখতে পারবো। কিন্তু এর মধ্যে তারে আমি পোকের থেকে রক্ষা করতে হইব। পোকার আক্রমণ থেকে রক্ষাটা হচ্ছে মেইন। এরপরে তারে খাওয়া দিতে হইব, জল দিতে হইব, তারে গ্রোথ আনতে হইব। সেই যখন মানে 50টা 100টা যখন মুসাম্বির বা আমে বলে মনে করেন সে মানে নিয়ে দাঁড়াইতে পারে, এটার ভার যখন নিয়ে দাঁড়াইতে পারে, তখন তার কাছে আমি ফলনটা রাখবো। ফল তো আমার ছোট থাকতে দিব, আঙুলের মতো যখন হইব তখন অটোমেটিক ফুল দিব, ফল দিব। কিন্তু তখন রাখলে তো সে টিকতো না। আচ্ছা দেখুন, এই যে ফল বাগানটা রাবার ত্রিপুরা যে সরাসরি অটোমেটিক ফলতে আছে, কিন্তু ফল কিন্তু মানুষে কম করতে আছে। কেন ফলের উপরে মানুষে ফলের মর্মটা এখন ঠিক বুঝতে আছে না। যে আমরা এখানে আমি প্রথম স্টার্ট করছি যে 2 বছর 3 বছর পরে কিন্তু আমার পুরো মাত্রায় আমের ইনকামটা পাইতে আছি। প্লাস এই যে চারাটা আমাদের এত অঞ্চলে যেসব চারা দেয়, চারাগুলি আসলে সঠিক চারা দেয়। এখানে আমার এখানে কিছু কিছু চারা আছে গভর্নমেন্ট যে সাপ্লাই দিছে, এই চারার মধ্যে দেখা যায় অনেক ডুপ্লিকেসি চারা আছে আমার এখানে। কিছু চারা আছে ভালো, কিছু চারা আছে খারাপ। যার কারণে আমি এই রাবারের দিকে নজর না দিয়া ঠিক আমের দিকে দিচ্ছি। 3 বছর পর থেকে একটা আম গাছে 1000 টাকা যদি করে দেয়, এক কানিতে প্রায় 1 লাখ টাকার আমের চারা লাগতে আছে। মিনিমাম 60 থেকে 70টা। 4 বছর পরে এটা দ্বিগুণ হইব, 5 বছর পরে আরো দ্বিগুণ হইব। অতএব এক একটা আম গাছে এই 5 বছরের পর থেকে 4 বছরের পর থেকে ধরিয়ে রাখেন আপনি 4000-5000 টাকা ইনকাম এই হামেশা আইব, যদি ঠিক মতো তারে এই ওষুধ, জল এবং সার যদি একটা বেনিফিশিয়ারি বা একটা কৃষক দেখতে হইব তার বীজটা কি সঠিক নেই। কেন একটা চারা লাগাইলাম আমি, এখন লাগাইলাম 2016, 17, 18, 19-এ যে সে আমার পুরো মাত্রায় ফল দিব। কিন্তু দেখা যায় 19-এ যখন আমি 3 বছর 4 বছর একটা চারা বাঁচাইলাম, মানে যত্ন করে এতটুকু বড় করলাম, তারপরে যদি চারা যদি খারাপ হয়, বিভিন্ন জাত যদি ভালো না হয়, তাইলে কিন্তু সাধারণ যে বেনিফিশিয়ারি সে মাইর খাইব, যে মানে বাগানটা করব সে মাইর খাইব। অতএব আমি সার্বিক চিন্তা করিয়া এই যে সঠিক বীজ, সঠিক চারা যদি ঠিক মতো যদি করা যায়, যে কোনো বেকার লোক হোক, কৃষক হোক, এই এলাকার যত কৃষক ভাইয়েরা আছে, আজকে মানে অল্প দিনে ভালো ইনকামের একটা রাস্তার তৈরি করার মতো একটা পদ্ধতি আমি যেটা দেখাই। দেখেন তার পাশাপাশি আরেকটা জিনিস আছে। 2রা মার্চ থেকে রাজ্যে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মহকুমা শাসকের নিকট 2 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করে ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবিগুলির মধ্যে ছিল পরীক্ষা চলাকালীন উচ্চস্বরে লাউডস্পিকার বাজানো থেকে বিরত থাকার ব্যবস্থা করা, দ্বিতীয়ত ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পৌঁছতে পারে সেই দিক দিয়ে শহরের ট্রাফিক ব্যবস্থার প্রতি অধিক যত্ন নেওয়া। এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য ছাত্র নেতারা। আগামীকাল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমরা আজকে এখানে সদর এবং ডুপটি বিভাগের উদ্যোগে ডেপুটেশনে মিলিত হয়েছি। সারা রাজ্যে আমাদের বিভাগ কমিটিগুলো ডেপুটেশনে মিলিত হচ্ছে। আমাদের নির্দিষ্টভাবে 2টা দাবি নিয়ে আমরা মিলিত হচ্ছি। এক হচ্ছে এই পরীক্ষা চলাকালীন সময় উচ্চস্বরে মাইক বাজানো, সাউন্ড সিস্টেম চালু করা, এরা যেন না করে, যাতে পরীক্ষার ছাত্রছাত্রীদের পড়াশোনা বিঘ্নিত হয়, এরকম সাউন্ড যেন কোনো জায়গায় না বাজে, তার জন্য দপ্তরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছানোর ক্ষেত্রে কোনো জায়গায় গাড়ির জাম তৈরি হয়, যে জামের ফলে বা ট্রাফিকের কোনো সমস্যার কারণে ছাত্রদের পরীক্ষা হলে দেরিতে পৌঁছতে হচ্ছে, এরকম সমস্যা যেন ছাত্রছাত্রীদের পড়তে না হয়। ফলে একদিকে হচ্ছে নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ,
ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি,
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর গোপালনগরে কৃষকদের নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। তন্তু চাষের উপর গুরুত্ব দিয়ে কল্যাণপুর পূর্ব কুঞ্জবন গাঁওসভার কৃষকরা উচ্চ ফলনশীল আলু ও মসুর ডাল চাষে উন্নত মানের ফলনের সহায়তা করেছে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র। মঙ্গলবার আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা কল্যাণপুর ব্লক এলাকার কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের আর্থিক সহায়তায় এবার ভালো মসুর ডাল চাষ করে ভালো ফলন, কারণে প্রায় বিঘাতে প্রায় 4 থেকে 5 মন ফলন। কেমন করতেছেন ফসল, কেমন আয় দেখতেছেন? এটা ডাল শস্যর দিক দিয়ে আমাদের একটু মনোযোগ দিতে হবে। ডাল শস্য বাজার থেকে আমরা 100 টাকা কিলো কিনে খাই। এখন যদি আমরা এটা কলাই যদি একটা ভাঙার একটা মেশিন আমাদের গ্রামে পাই, তাহলে আমরা এই সব কৃষক উপকৃত হইব। হ্যাঁ, এবং আগে আমরা সবসময় ডাল চাষ করতাম, এখন ডাল চাষের প্রতি মানুষের অনীহা আছে, এটা বৃদ্ধির জন্য। একটা আলুতে কত ওজনটা কতটুকু হইতেছে? আমার এবার দানার থেকে গুড়ি আলু করছি, গুড়ি আলুর থেকে খাওয়ার আলু। এবার খাওয়ার আলু একটা আলুর থেকে আমি পাইছি প্রায় 1 কেজি থেকে 1.25 কেজি, এবং একটি আলুর ওজন প্রায় 485 গ্রাম ওজন হয়েছে এবার খাওয়ার। এই কর্মশালা মূলত ডাল চাষের উপরে, আপনার যেটাকে আমরা ফিল্ডে বলি ক্ষেত্র দিবস, এটা দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজকের এই ক্ষেত্র দিবস। তবে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে ICAR লেম্বুছড়ায় যে অফিস আছে এবং এখানকার যে কৃষি দপ্তর, এই 3টে সংস্থান মিলে এইখানে মসুর ডালের উপরে উন্নত পদ্ধতিতে চাষ, যে প্রদর্শনীমূলক চাষ, এই ধরনের চাষ করা হয়েছিল। তার উপরে আজকের এই খেলা। হিরোডোয়ের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই স্কুটিটি রাজ্যের বাজারজাত হলো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমবাসা রাজু অটোমোবাইলসে আয়োজিত এক অনুষ্ঠানে হিরোডোয়ের উদ্বোধন করা হয়। বর্তমান সময়ে এই স্কুটিটি LX এবং DX মডেলে রয়েছে। বিভিন্ন আকর্ষণীয় কালার সহ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্কুটিটি। স্কুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক, রাজু অটোমোবাইলসের কর্ণধার স্বপন দাস সহ অন্যান্য অতিথিগণ। আমবাসা রাজু ভ্যারাইটিসের যে শোরুম, আমবাসাস্থিত এই শোরুমে এক্ষুনি যে 3খানা বাইকের আবরণ উন্মোচন হলো, অর্থাৎ ওনারা বললেন যে অলরেডি আজকেই ত্রিপুরা রাজ্যের 16টা শোরুমে একই সঙ্গে এই মডেলটা লঞ্চ করলো। তো আমরা আশা করব যে পাবলিক এই বাইক চালিয়ে স্যাটিসফাইড হবেন এবং আগামী দিনে যদি ভালো লাগে অবশ্যই চাহিদা বাড়বে। এবং হিরো সম্পর্কে তো আমাদের আজকের যুগে তো অজানা কিছু নেই, মোটামুটি রেপুটেড কোম্পানি, এবং ওরা অলরেডি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাল বিক্রি করেন। আমরা আশা করব রাজু অটোমোবাইলস এবং এই হিরো ভবিষ্যৎটা ভালোই চলুক এবং পাবলিক স্যাটিসফাইড হোক। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আজকে দলাই ডিস্ট্রিক্টে আমাদের একমাত্র শোরুম, যেটা নাকি রাজু অটোমোবাইলস, হিরোর বিড লঞ্চ হয়েছে এবং আজকে ত্রিপুরা রাজ্যের 12টা শোরুম একই সাথে একই দিনে, হ্যাঁ, এবং এই 6:30 টাইমের মধ্যে সব জায়গায় লঞ্চ হয়েছে। আশা করি এই মডেলটা কাস্টমারদের নজর কাড়বে এবং অন্যান্য কোম্পানির থেকে আমাদের সেলটা এগিয়ে থাকবে। এবং আমবাসাস্থিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ইউনাইটেড ব্যাংকের LDM সাহেব, ম্যানেজার সাহেব এবং আমাদের নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সাহেবের সবাই সহযোগিতা এবং এই অনুষ্ঠানটা সব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। চেয়ারম্যান মহোদয় এবং আমবাসা
ইউবিআই ব্রাঞ্চের ম্যানেজার মহোদয় এবং ব্রাঞ্চের অন্যান্য কর্মীবৃন্দ এবং রাজু অটোমোবাইল সংবাদ মিডিয়া যে সকল বন্ধুগণ আছেন, ভাইয়েরা আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং রাজু অটোমোবাইলসের তরফ থেকে আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি আপনাদের। আজকের যে সন্ধ্যা, শুভ সন্ধ্যা, সেই শুভ সন্ধ্যা আমরা অত্যন্ত গর্বিত। আমবাসার মতো জায়গাতে আজকে পরপর এই যে আধুনিক ব্র্যান্ডগুলো চলে আসছে, আর হিরো হোন্ডা অত্যন্ত নামি দামি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তারই নতুন যে ডুয়েট একটা ব্র্যান্ড ওইখানে লঞ্চ হলো। আমরা এই আশা রাখবো রাজু ভ্যারাইটিস, রাজু অটোমোবাইলস তার যে সার্ভিস, কাস্টমারের যে রুচিসম্মত জিনিসপত্র দেবে, এই আশা রেখে তারা যাতে তাদের বিজনেসকে আরো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে এগিয়ে, এই বলে আমি সবাইকে আবারও আন্তরিক সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন মঙ্গলবার রাজধানীর নাগেরজোলা স্ট্যান্ডে হঠাৎ করে সব ধরনের যান চালকরা চাক্কা জ্যাম করে ধর্মঘটে অবতীর্ণ হয়, ফলে হয়রানির শিকার নিত্যযাত্রী সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে চলছে সিপিআইএম এর বিজয় মিছিল। কল্যাণপুর ব্লকের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজ দখল করে সিপিআইএম, তাই কর্মী সমর্থকরা লাল আবির মেখে লাল পতাকা নিয়ে বিজয় স্লোগান দিয়ে মিছিল করল মঙ্গলবার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষাকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মহকুমা শাসকের নিকট দ্রুতবা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে ছাত্র সংগঠন এসএফআই। কল্যাণপুর গোপালনগরে কৃষকদের নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। উত্তরপ্রদেশের মথুরায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় যুব জমায়েত এবং প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার জন্য রাজ্য থেকে বিজেপির যুব মোর্চার প্রতিনিধিগণ রওনা দিল মঙ্গলবার। কক্টেশালা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিসি ব্রুচি দফা সংসাজামা সালনাকু প্রিটি ক্রিকেট ম্যাচ সংসাজাকা আগুলি প্রেস ক্লাব বাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিসি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান ও সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।